একটা ভুলের কারণে যদি একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, একটা সংসার ভেঙে যায়, সেটাকে কি ভুল বলে কেউ? এটা কি সাধারণ ভুল নাকি সাধারণ অন্যায়? এটাকে না বিশ্বাসঘাতকতা বলে। কিন্তু সেই ভালোবাসা যদি কাউকে ধ্বংস করতে চায়, সেটা তো ভালোবাসা না। আর আমি তো এত খারাপ না ভাইয়া। আমি না সত্যিই জানি না আমি কেন তোকে সন্দেহ করেছি। কারণ তুমি ভয় পেয়েছি, আর মানুষ ভয় পেলে সব অদ্ভুত কাজ করে। আপনার সামনে এখনো কথা বলতে ভয় লাগে। সেটা তো খুবই ভালো। মানুষ ভয় না পেলে নিয়ম মানে না, বুঝলি? আচ্ছা, বাড়িটা দেখলি? কেমন ব্যবস্থা? চাচির একটা খালাতো বোন আছে, ওনার বেশ বড় একটা বাড়ি আছে। ওই বাড়িতে কয়েকটা রুম ফাঁকা আছে। সেটা তো খুবই ভালো। মানুষ ভয় না পেলে নিয়ম মানে না, বুঝলি? আচ্ছা, বাড়িটা দেখলি? জি, কেমন? অনেক বড়। আরে বড় না, মানে এখনকার ফ্ল্যাটের তুলনায় একটু বড় আর কি। আমাদের জন্য আসলেই অনেক বড়। আরে বড় না, তোমরা তো অনেক বড় একটা বাহিনী। বাহিনী বলতে পারেন। কতজন? আমি, প্রীতি, সাব্বির, আমি জেরিন, হুম, সবাই মিলে অনেকজন হয়। শোন, মানুষ থাকলে বাড়িকে বাড়িই লাগে, মানুষ না থাকলে বাড়িকে কবরের মতো লাগে। আপা, বল, আপনি অনেক বড় উপকার করলেন। উপকারের কি আছে? জায়গা আছে, থাকবি। এই সময় ঢাকা শহরে পরিবার নিয়ে কোথায় যেতাম জানি না। সত্যি আসলে আমরা খুব বিপদে পড়ে গিয়েছিলাম। হুম, হুম, বিপদে পড়েছো বলেই তো এসেছো। বাড়িটা যারা কিনেছে 1 মাস সময় দিয়েছিল। জানি আমি। 1 মাসের মধ্যে বাসা খোঁজা, আবার এতগুলো টাকা অ্যাডভান্স। এতগুলো মানুষ একসাথে থাকা। আপনি তো জানেন আপা আমাদের অবস্থা। জানি। ওর আয় দিয়ে সংসারটা চলেই যায়, কিন্তু বাড়তি কিছু করার কথা ভাবতে পারি না। এর মধ্যে আবার প্রীতি, সাব্বির, ওদের ভবিষ্যতের চিন্তাও আসে। মনে হয় কি আমি কোনো ঝড়ের মধ্যে দাঁড়িয়ে। আচ্ছা, ওসব নিয়ে চিন্তা করিস না তো। তোরা যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস, কোনো সমস্যা নাই। দেখুন আপা, আমরা আসলে খুব বেশি দিন থাক। আচ্ছা, আমি এখনো শেষ করিনি। তোরা এখানে থাক, কোনো সমস্যা নাই। যতদিন ইচ্ছা থাক, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আপনাকে ভালো করে। আচ্ছা, দোয়া পরে করিস। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? না, কিছু, কোনোভাবে কোনো ইনফরমেশন? না, অদ্ভুত লাগে না একটা মানুষ হঠাৎ করে সবকিছু থেকে আলাদা হয়ে গেল? মানুষটা যদি বড় চাচা না হতো তাহলে এত চিন্তা করতাম না। উনি অসুস্থ, ক্যান্সার পেশেন্ট, তার মেডিসিন লাগে, টাইম মতো খাবার লাগে, ট্রিটমেন্ট লাগবে। এটাই তো, কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, আদেও খাচ্ছে কিনা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, উনি হয়তো কোথাও বসে আছে, হুম, কারোর সাথে কোনো কথা বলছে না, হয়তো অভিমান করে বসে আছে। চাচ্চু মানুষটা এমনই, ভীষণ অভিমানী। মানুষ এত অভিমানী হয়? নিজের ছেলেকে যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই আবার সবচেয়ে বেশি অভিমানও করতে পারে। কিন্তু ঘটনাটা এত দূর গেল কিভাবে? মিথিলা। মিথিলা? মিথিলা আর পারু। ওরা কি এটা মামাকে বলেছে? হ্যাঁ, অবিশ্বাস্য ব্যাপার। বড় চাচাকে গিয়ে ওরা সব বলেছে।
যে কবির ভাই আর বানিয়াপুর বিয়ে হচ্ছে চিকিৎসার জন্য? হ্যাঁ, কেউ কি এটা শুনে স্বাভাবিক থাকতে পারে? পারে না। আমিও তো পারতাম না। আমিও পারতাম না। মানুষ যতই গরিব হোক না কেন, নিজের জীবনের জন্য ছেলের জীবন উৎসর্গ হয়ে যাচ্ছে, এটা কেউ মেনে নিবে না। নেবে না। আচ্ছা, মিথিলা এটা করলো কেন? জানি না। আমার মনে হয় কোনো না কোনো একটা কারণ আছে। সবাই বলছে একটা কারণ আছে। কি? যদি বানিয়াপু আসলে এই বাড়ির বউ হয়ে আসে, তারপর? তাহলে বানিয়াপু এই বাড়ির বড় বউ হবে। তখন মিথিলার গুরুত্ব কমে যাবে। জাস্ট এই কারণে? মানুষ কখনো কখনো নিজের জায়গা বাঁচাতে গিয়ে অন্যের ঘর ভেঙে ফেলে। ভয়ঙ্কর খুব। তারপর কি হলো? চাচি ভীষণ রাগ করেছে। করবেই তো। সাব্বির ভাই, মিথিলা আর পারো সবাইকে বের করে দিয়েছে। এর চেয়ে ভালো আর কি করার ছিল? কিছুই না। আমার একটা শর্ত আছে। জি। এই বাড়ির একটা নিয়ম আছে, আমি সারা জীবন নিয়ম মেনে চলেছি। স্কুলে ঘন্টা বাজার 2 মিনিট আগে শিক্ষকরা ক্লাসে ঢুকতো। 2 মিনিট পরে ঢুকলে? নোটিস? ওমা, হাসো কেন? না, এমনি। আমি এখনো ভোর 6টায় ঘুম থেকে উঠি, আর রাত 12টার পরে কোনো হইচই হয় না। খাওয়ার সময় আছে, দরজা বন্ধ করার সময় আছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি আপা? আমার ছেলেটাকে একটু দেখে রাখিস। অবশ্যই আপা। ও এখন 36 বছরের একজন মানুষ, কিন্তু ও সবকিছুই বাচ্চাদের মতো দেখে। ও নিজেকে এখন বাচ্চাই ভাবে। আসলে আমি এখন আর পারি না রে। আপনি একা এতগুলো বছর একা সামলেছেন? হ্যাঁ, একা মানুষ কিন্তু অনেক কিছুই পারে, কিন্তু আবার অনেক কিছুই পারে না। নুসরাত কোথায়? ওকে দেখছি না। ও কি কলেজে গেছে? গেছে কি যায়নি সেটা আমি বলতে পারবো না, ওকে জিজ্ঞেস করিস। এখনো ঝামেলা করে? আমি যদি ওকে একটা কথা বলি, ও 10টা প্রশ্ন করবে। এখানে হাসার কিছু নেই। না, মানে এখনকার বাচ্চারা তো এমনই। এইটাই তো সমস্যা রে, এখনকার বাচ্চারা এইরকম কেন? আপনি তো জানেন আপা, জেনারেশন গ্যাপ। আমি যদি বলি রাত 10টায় তুই বাড়িতে আসবি, তাহলে সে আমাকে প্রশ্ন করবে কেন। আমি বলি আমি দাদি, তারপর? ও বলে দিল এটা কোনো লজিক না। না আমি আপনার পক্ষে আছি। নুজাইবের আব্বা, মানে আপনার বড় ছেলের কি অবস্থা, কেমন আছে? সে কি মেয়ের খোঁজ খবর নেয় কোনো? হ্যাঁ, মাঝে মাঝে টাকা পাঠায়, খোঁজ খবর নেয়, তবে টাকা আর মানুষ তো এক না রে বাবু। আমেরিকায় নতুন সংসার করেছে, আর আমি এখানে নাতনিকে নিয়ে বসে আছি। আপনি ওকে পাঠিয়ে দিতে পারতেন না? কি জানি, আমি অন্তত এইটুকু বুঝি যে আমি তো ওকে রাস্তায় ফেলে দিতে পারি না। একদিকে ও, একদিকে আমার ছেলে, আর একদিকে আমি। আপনি অনেক ক্লান্ত আপা। আমি ক্লান্ত না, ক্লান্ত হলে তো মানুষ ঘুমায়। খালি এতটুকু বুঝি যে মানুষ অবসর নেয়, কাজ থেকে অবসর নেয়, কিন্তু দায়িত্ব থেকে না। তুই যদি এখানে থাকিস তাহলে আমারও সুবিধা। আমরা থাকবো আপা। তোরা একটু শান্তিতে থাকলি আমি একটু মানুষের সারা শব্দ পাবো। আপা, আমাদের যদি 2-3 মাস সময় দেন, তাহলে একটা বাসা খুঁজে আমরা চলে যাব আপনার এখান থেকে। আবারও শুরু করলে? আরে 2-3 মাস না, যতদিন লাগে এখানে থাকো, আমার বাসা তো পড়েই আছে। তাও? তর্ক করছো? না। ভালো। আমরা ঝড় ঝাপটা পার করে আসিনি আপা।
এখনো ঝড়ঝাপটার মাঝখানেই আছি। বলছে এখন থাক, যা ঘুরে দেখে আয় কে কোন ঘরে থাকবি। ধন্যবাদ আপা। এই ধন্যবাদ দিয়ে তুই তো আমাকে বুড়ো বানিয়ে দিচ্ছিস আরো। চলো দেখে আসি। আচ্ছা, তুমি ওই সময় কি যেন বলছিলে, মামি কোথায় গিয়েছে? চাচি তার এক বড় বোনের বাসায় গিয়েছে, খালাতো বোন, ও, কথা বলতে। ওখানে থাকতে পারবে? জানি না, এত মানুষ, সেটাই তো তুমি কি করবে ভেবেছো? বুঝতে পারছি না। মামার সাথে কথা হয়েছে? হয়েছে। কি বলেছে মামা? আব্বা বলল, দেখ সময় নেই, তোর মেজো চাচা কি বলে। বললো যদি ওখানে থাকা যায় দেখ, থাক। আর না গেলে? বললে, মেস। হয়তো। তুমি মেসে থাকতে পারবে জেরি? পারবো কিনা জানি না। মামা রাজি হবে? না, কেন? কারণ আব্বা আমাকে একা ছাড়তে চায় না, স্বাভাবিক। আর আমিও নিজেকে একা ছাড়তে চাই না। এই কথাটা ভালো বলেছো। একটা প্রশ্ন করি? করো, রাগ করবে না তো? আগে প্রশ্নটা শুনি। তোমার আর রুশো ভাইয়ের মধ্যে কিছু কি আছে? কি? মানে রিলেশনশিপ টাইপের কিছু? ফিদা, আচ্ছা আচ্ছা, রাগ করো না, আর বলবো না। কিন্তু তুমি কিন্তু উত্তরও দিলে না। কারণ প্রশ্নটাই অদ্ভুত, অদ্ভুত না? খুবই অদ্ভুত। তাহলে মুখটা এরকম লাল হয়ে গেল কেন? ওই গেছে? যায়নি, গেছে জেরিন, যায়নি ফিদা। গেছে জেরিন, প্রপারলি দেখা যাচ্ছে। এই আমি কি ভুল সময় চলে আসছি? আমি চলে যাই, হ্যাঁ? থাক তোরা। এই যে, কোথায় যাচ্ছ? নিচে নিচে কেন? কাজ আছে। কি কাজ? কাজ আছে বলছি না, কিসের কাজ? ইম্পর্টেন্ট কাজ। আমার তো মনে হয় না তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ টাজ আছে। তোর না মনে হলে কি মানে আমার কাজ থাকবে না? আমার কাজ আছে, আমি যাই। তুমি আমাদের দেখে পালাচ্ছ। পালাচ্ছি? আমি? হ্যাঁ। রুশো জীবনে পালাইনি, কোনোদিন পালাইনি আমি। আমি আমি কেন পালাবো? ওকে। ওকে মানে? এই ওকে কি? ওকে আবার ওকে? এই ওকে শব্দটা কিন্তু খুব অপমানজনক, আমি কিন্তু বলতেছি। আচ্ছা তুমি বসো। তোমাদের কি ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া কার আবার? ঝগড়া কি? কিসের ঝগড়া আবার? তোমাদের। কার মানে? আমাদের মানে কি? মানে তোমার আর জেরিনের। কেন হবে? আমি কিভাবে বলবো, জানি না আমি। হয়নি? শিওর তো? হ্যাঁ শিওর তো, মানে 100% শিওর। ও। ও আবার ও? আচ্ছা ভাইয়া, বল। চা খাবা? চা? হ্যাঁ খাবো তো। তাহলে বানিয়ে নিয়ে আসো। আমাকে কি মনে হয় তোর? একজন বেকার মানুষ। অত্যন্ত অপমানজনক। আমি শুধু চা না, কফিও বানাইতে পারি। তোরা কি কফি খাবি বল? কি কি আছে? আমেরিকানো, ক্যাপাচিনো, এসপ্রেসো, লাতে। এরপর হয়েছে হয়েছে, থাম। আর বলতে হবে না। আমার মেনু শেষ হয় নাই তো ফ্রিদা। লাগবে না। লাগবে না? আইস ওয়াটার লাতে? লাগবে না। কোল্ড ব্রু? No. অ্যাফোকাডো? এটা আবার কি জিনিস? এটা আমিও জানি না, এখন আবিষ্কার হয় না ঠিক মতো। হ্যাঁ, তোরা খাবি কি সেটা বল। কিছু না ভাইয়া। ওয়েদারটা কেমন গরম গরম না? হুম। আমি একটা কাজ করি, আমি সুন্দর দুটো আইস টি বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ? লাগবে না। না না, দরকার আছে তো। কেন? মানে
কারণ হচ্ছে আমি হসপিটালিটি মেনটেন করি। বাহ। তোরা একটা কাজ কর, তোরা বস, আমি আসতেছি। হ্যাঁ, ভাইয়া কি? বেশি সময় নিও না। কেন? তোমার অতিথি আছে। ওকে। ভাইয়া কথা একবারে বলা যায় না। তুমি বসো, চাটা আমি বানিয়ে নিয়ে আসছি। চিন্তা বসো, তোমরা গল্প করো, আমি চা বানিয়ে নিয়ে আসছি, বেশি সময় লাগবে না। আচ্ছা, চা খাবে না আইস টি নাকি কফি? থাকো। বসো, গল্প করো, আমি আসছি। ফিদা, বসো, গল্প করো, ট্রাস্ট মি। গল্প করো, গল্প করো। বেস্ট আইস টি এভার। আকাশটা সুন্দর না? হুম। না মানে বললাম আকাশটা অনেক সুন্দর কিন্তু আজকে, বুঝছো? হ্যাঁ শোন না, আজকে তো রেহান আপার বাসায় গেছিলাম। আচ্ছা, কি বললো আপা? বললো আমরা চাইলেই যেতে পারি, কিন্তু কিছু বিষয় আছে, ওগুলো আগে থেকে মেনে নিয়ে যেতে হবে। কি বিষয় আপা? মনে কর পুরো বাড়িটাই তো আপার, এখন সেখান থেকে আমাদেরকে 2টো রুম দিবে, আর রান্নাঘরটা শেয়ারে কাজ করতে হবে। বাড়িতে বেশি অতিথি নেওয়া যাবে না। এটা অবশ্যই একটু কষ্টকর। আমাদের হাতে আর কি আছে বল? সেটাও ঠিক। আমি তো ভাবছি যত সমস্যাই থাক সব মেনে নিয়ে উঠতে হবে, অন্তত মাথা গুঁজার একটা ঠাঁই তো হবে। ঠিক আপা, এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা অবশ্য ভালো দিক আছে, কি আপা? সেখানে যত মানুষ কম ওঠা যায় ততই ভালো। পারু নাই, মিথিলা নাই, সাব্বির নাই, ভালোই হয়েছে। সত্যি বলতে কি আপা, আমার একটু স্বস্তির লাগছে। ওদের কথা আর বলিস না তো, ওদের নাম শুনলে না আমার মাথা ধরে যায়। ঠিক আছে আপা, আর ওদের নাম উচ্চারণ করবো না। মানুষ নিজের সন্তানের কাছ থেকে এমন ব্যবহার পেলে কি করে বলতো? আপা, সবাই একরকম হয় না। আমি জানি, কিন্তু ভুলতে তো সময় লাগবে। সময়ই সব ঠিক করে দিবে। জানি না ঠিক করবে কিনা, কিন্তু আমি আর পিছনে তাকাতে চাই না। সেটাই ভালো আপা। কি রে, চুপ হয়ে গেলি কেন? আসলে আপা, একটা কথা ভাবছিলাম। কি কথা? আপা, আমার না এখানে থাকাটা ঠিক হবে না। মানে? মানে আমি চিন্তা করছি আগে তোমাদের মালপত্র যা আছে সব ওই বাসায় শিফট করে দেই, তারপর আমি গ্রামে চলে যাই। গ্রামে চলে যাবি? হ্যাঁ আপা। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? হঠাৎ না আপা, মানে অনেকদিন ধরেই ভাবছিলাম। কিন্তু তুই যদি থাকিস আমার একটু সাহস হয়। আরে আপা, আমি তো হারিয়ে যাচ্ছি না কোথাও। মাঝে মধ্যে আসবো না, তোমাকে দেখবো, খবর নিব। তারপর আপা, তুমি সেটা চিন্তা করো, তোমরা রেহানা আপার বাসায় উঠেছো, তার মধ্যে উপরে আমি আবার আলাদা একটা মানুষ এসে ওখানে কেন এই ভেজালটা করবো বলো? রেহানাপা তোর কিছু বলেনি? তা বলেনি, কিন্তু আপা আমার নিজের কাছে ভাল লাগবে না ব্যাপারটা। তুই নিজেকে না সব সময় বোঝা ভাবিস, কেন বলতো? আপা, নিজেকে বোঝা ভাবি না, কিন্তু অন্যের বাড়িতে যত কম ডিপেন্ডেন্সি দেওয়া যায় তত ভালো না? তোর যুক্তিটা খারাপ না। তাই ভাবছি সবকিছু তোমাদেরকে গোছায় দিয়ে তারপর আমি বাড়ি চলে যাই। তারপর তারপর আর কি, যখন তোমার দরকার হবে ফোন দিবা, সাথে সাথে চলে আসবো। সেটাই যদি তোর ভালো মনে হয়, এখানে আমি আর কিছু বলবো না। রাগ করলা আপা? না রে ভাই, তোর উপর রাগ করার মতো এখন আর সেই শক্তি নাই। আপা, আমি ঠিক আছি, আপা তুমি সবসময় বলো তুমি ঠিক আছো। কারণ আমাকে ঠিক থাকতেই হবে। হুম। শোন না, কবির আর প্রীতিকে বলতে হবে সবকিছু গুছিয়ে রাখতে, আর কবিরকে বলতে হবে ওর কাগজপত্র
সব জন্য ও আলাদা করে নিজের মতো করে গুছিয়ে নেয়। ঠিক আছে আপা, আমি কবিরকে সব বলে দিব। হ্যাঁ রে, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু গুছিয়ে নিতে হবে। হ্যাঁ আপা, আমি ট্রাক বা পিক আপ যেটাই লাগে সবকিছুর ব্যবস্থা আমি করে রাখবো, তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না। এছাড়া এখন আর কোনো চিন্তা আছে তোমার? চিন্তা তো অনেক আছে রে ভাই, কিন্তু সেসব এখন আর গোনার সময় নাই। নতুন করে শুরু করা এত সহজ না আপা। সহজ না, কিন্তু কখনো কখনো তো শুরু করতেই হয়। আপা একদম ভেঙে পড়ো না, দেখো আমরা ঠিকই পারবো। তাছাড়া আপা, রেহানা আপার বাসায় গিয়ে তুমি অ্যাটলিস্ট একটু শান্তিতে তো থাকতে পারবে। শান্তি জায়গায় না রে ভাই, মনে শান্তি থাকে। সারা জীবন শিক্ষকতা করেছে তো, তাই নিয়ম শৃঙ্খলা মানতে হবে এই আর কি। চাচা সেটা তো কোনো সমস্যা না। না, সেটা কোনো সমস্যা না, আমাদের জন্য ভালোই হবে। ওনার বাড়িতে আর কে কে আছে? ছোট ছেলে আছে অটিস্টিক। আমি জানি জেরিন আমাকে খুব পছন্দ করে, হয়তো কেউ মুখে বলে না, বাট আমি বুঝি। মানুষ যখন স্ট্রাগল করে তখন তার কাছে প্রত্যেকটা দিন এক একটা যুদ্ধের মতো লাগে। চেষ্টা আর সান্ত্বনার মধ্যে না খুব সামান্য পার্থক্য আছে। মানুষ যখন কোনো কিছু করতে পারে না তখনই বলে চেষ্টা করছে। তুমি এমন কথা বলো না। আমি না ক্লান্ত। আমি জানি। তুমি জানো না বাড়ি, তুমি জানো না। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।